আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাতুল স্টাডি কেয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে মেসেজটা নিয়ে আপনাদের সামনে আসছে এটা হচ্ছে আগামীকাল এইচএসসি 2025 নিয়ে। তোমরা যারা এইচএসসি 2025 দেবে আগামীকাল থেকে তোমাদের শুরু হতে যাচ্ছে। প্রতি পরীক্ষার আগে তোমার কী কী করণীয় এবং কী কী বর্জনীয় সেই জিনিসটা নিয়ে আজকে আসলে ভিডিওটা বানানো। তোমরা কথাগুলি একটু শেয়ার করে দিবা তোমাদের বন্ধুবান্ধবের সাথে। প্রথমত যে করণীয়গুলি, যে এখন কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। তোমাদের হচ্ছে আগামীকাল 10টায় পরীক্ষা, লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে। রাস্তাঘাটের অবস্থা, যারা ঢাকায় থাকো বা ঢাকার বাইরে থাকো, তোমরা জানো তোমাদের যার যার এলাকার কী সমস্যা, কতটুকু জ্যামজট পড়ে এবং আগামীকাল পড়বেই। ঠিক আছে, বৃহস্পতিবার নর্মালি এমনি জ্যামজট পড়ে। সেই ক্ষেত্রে তোমরা কী করবা, ওই বাসা থেকে ওরকম সময় হাতে নিয়ে বের হবো যাতে 9টার মধ্যে সেন্টারে পৌঁছাতে পারো। সেন্টারে পৌঁছানোর পর তোমাদের প্রথম কাজ ওইখানে বসবা, চুপচাপ থাকবা, হই হুল্লা করবা না। ঠিক আছে, আর যখন পরীক্ষার খাতাটা হাতে পাবা, হাতে পেয়ে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলি খুব সুন্দর মতো ফিল আপ করবা। যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে অনেক সময় দেখা যায় ফিল আপ করতে তোমাদের সমস্যা হয়, অনেকে মুখস্থ ফিল আপ করো, মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে ফিল আপ করো। যে জিনিসটা দেখে দেখে ফিল আপ করা যায়, এগুলো এত মুখস্থ করার কিছু নেই। অনেকে আবার 3 লিখতে গিয়ে 5 হয়ে যায়, 9 লিখতে গিয়ে 4 হয়ে যায়। এরকম যদি কোনো প্রবলেম ফেস করো এবং বৃত্ত ভরাট করে ফেলো তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারে, সেই ক্ষেত্রে তোমরা কী করবে বলো তো? তোমাদের যে ইনভিজিলেটর থাকবে, যে শিক্ষক পরীক্ষার হলে গাড়ে থাকবে, তাকে একটু জিজ্ঞাসা করবে, স্যার আমার এই ভুল হয়েছে, আমি কী করবো। একদম সফট একটা ভয়েসে কথাবার্তা বলবা। কোনো সময় তোমরা এলোমেলোভাবে চলবে না। যে কোনো সমস্যা হলেই টিচারের সাথে জিজ্ঞাসা করবা, কারণ ওইখানে 3 ঘন্টা টিচার তোমাদের সাথে থাকবে এগুলি হেল্প করার ব্যাপারে। বুঝতে পারছো? আরেকটা যে ব্যাপারটা আছে তোমাদের, যেটা বর্জনীয়, এটা হচ্ছে সারা রাত জাগবা। কেন সারা রাত জাগবে? যে আমার পড়া একটু রিভিশন দে। এখন সারা রাত জাগার কিছু নেই। যা যা সাজেশন পেয়েছে বা সাজেশনমূলক যেগুলি পড়েছে, বোর্ড কোশ্চেন যেগুলি ভালো মতো পড়েছে, এগুলি পড়েই পরীক্ষার হলে আল্লাহর নাম নিয়ে ঢুকে যাও। ঠিক আছে, 10টার মধ্যে পরীক্ষা শেষ করো। বাবা মার দোয়া নাও, টিচারদের দোয়া নাও, আর মোবাইল থেকে আপাতত বিরত থাকো। অনেকে মোবাইলটা ধরে, কে আজকে কোন সাজেশন দিল, কোন স্যার কোন ভিডিও দিল, একটু দেখি পড়ি, নতুন কোনো পড়া, নতুন করে আবার পড়তে হবে, এই কাজগুলি করবে না। এবং আরেকটা যে জিনিসটা না জানাইলেই নয়, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে এত ফলো করো, তোমরা জানো আমি যে কোনো পড়াশোনার শেষে একটা শব্দ ইউজ করে হ্যাপি লার্নিং। এই হ্যাপি লার্নিং মানে কি? পড়াশোনা সবসময় যাতে আনন্দময়ী হোক, এই কারণে আমি হ্যাপি লার্নিং শব্দটা ইউজ করি। তোমরা আমাকে এত ভালোবাসো, এত পছন্দ করো, তোমরা কি করতেছো? অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, এটা পুরোটা অ্যান্সার লেখার পর নিচে লিখতেছো হ্যাপি লার্নিং। আবার লিখতেছো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2, পুরোটা শেষ করে আবার নিচে লিখতেছো হ্যাপি লার্নিং। বাইরে ভাই, এখানে পরীক্ষার হলে তো হ্যাপি লার্নিং লেখার কিছু নেই। এবং অনেকে কী করছে, পুরো পরীক্ষা শেষ হওয়ার পর সবার শেষে লিখতেছে হ্যাপি লার্নিং। এগুলো কিছু নেই, এগুলো কোনো কিছু লিখতে হবে না। ইভেন পরীক্ষার শেষে পিটিও, যেটাকে আমরা ফুল ফর্মে বলি প্লিজ টার্ন ওভার, এই প্লিজ টার্ন ওভার বা পিটিও এগুলি লেখার কিছু নেই। একজন টিচার পুরো খাতাটাই চেক দিবেন, চেক দিয়ে দেখবেন কোথায় কী তুমি লিখছো। লেখাটা যাতে তোমার স্পষ্ট হয়, ভেগ যাতে না হয়, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট যাতে না হয়, এটা একটু ক্লিয়ার থাকবা। বুঝতে পারছো? আর কথায় কথায় হ্যাপি লার্নিং লিখো না। এবার আমি যতগুলি খাতাতে টেনেছি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজগুলি করছে, হ্যাপি লার্নিং। এগুলি করো না, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার সাথে এগুলো যায় না। এগুলো আমি তোমাদের বলি পড়াশোনাটা যাতে আনন্দময়ী হোক, এগুলো পরীক্ষার খাতে অ্যাপ্লাই করার জন্য বলি না। আশা করি কথাগুলি বুঝতে পারছো। নামাজ পড়ো, তারপরে আল্লাহর নাম নাও, বাবা মার দোয়া নাও, টিচারদের দোয়া নাও, সুন্দর মতো পরীক্ষার হলে যাও, পরিপাটি হয়ে যাও, চুল কাটো, হাতের নখগুলি কাটো, দেখতে তোমাকে যদি আসলে ছাত্রের মতো লাগে ওইভাবে করেই যাও। ঠিক আছে, সুন্দর একটা পোশাক পরে, এগুলো তোমাকে কনফিডেন্স বাড়াবে এবং ভালো কিছুই করবে। বুঝতে পারছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি লার্নিং।